সরকার চাইলে ডাকসু হবে, না চাইলে ডাকসু হবে না। যে প্রশ্ন আসছে তারা হচ্ছে শিক্ষার্থীর পক্ষে কথা বলবে এবং শীঘ্রই যে শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম ছাত্র সংগঠন ছাত্র সংসদ সেটাকে কার্যকর করে অতি শীঘ্রই কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখেছি বিগত সময়ে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে তখনই সেই সরকারে যে ছাত্র সংগঠন সরকার দলীয় ছাত্র সংগঠন সবসময় হচ্ছে কি হলগুলোতে দখলদারিত্ব একটা হচ্ছে কি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এটা কি বিশৃঙ্খলা বলেন যে কোনোভাবে হচ্ছে কি বাইকে প্রটোকল দেওয়া কিংবা হচ্ছে দলীয় এজেন্ডা সার্ভ করা। এখানে শিক্ষার্থীর উদ্দেশ্য একটা যে তুমি হলে থাকবা তোমার একটি মেরুদণ্ড বিকিয়ে দিবা, তো সিটির বিনিময়ে হচ্ছে তুমি কি হলকে মানে কি ওই রাজনৈতিক সংগঠনকে তুমি সার্ভ করবা। কিন্তু দেখেন এটার বিরুদ্ধে গিয়ে আমরা দেখেছি যে এইখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে কর্মচারী সবার ইলেকশন হয়, সবার প্রতিনিধি আছে, কিন্তু যে ছাত্রদেরকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হচ্ছে কোনো প্রতিনিধি নেই, তাদের কোনো হিস্সা নেই, তাদের পক্ষে কথা বলার মানুষ নেই। তো বিগত সমাজে দীর্ঘ 28 বছর পর যখন ডাকসু হয় বিভিন্ন আন্দোলন সংগ্রামের পরে হাইকোর্টে বিভিন্নভাবে মামলা করার পরে তো সেখান থেকে ডাকসু হয়, কিন্তু পরবর্তী দেখা যায় এই যে ডাকসু হবে কি না হবে সেটা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেটা সম্পূর্ণ সরকারের করায়ত্তের বিষয়, সরকারের আওতাধীন থেকে যায়। যদি এটা নির্মম পরিণতি যেটাই বলবো কিনা আমরা, তো সেটা সরকার একটা বিষয় থেকে যায় আর কি। সরকার চাইলে ডাকসু হবে, না চাইলে ডাকসু হবে না। সবসময় এটাকে হচ্ছে গিয়ে কি কুক্ষিগত রাখা হয়, কেননা শিক্ষার্থী যদি স্বাধীনতা দেওয়া হয়, শিক্ষার্থী যদি কথা বলার সুযোগ পায়, সে যদি হলের মধ্যে শান্তিপূর্ণভাবে স্বাভাবিকভাবে তার জীবনটা যাপন করতে পারে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়, তাহলে হচ্ছে গিয়ে তাদেরকে আর দাবি রাখা যাবে না, কিংবা হচ্ছে গিয়ে কি সরকার যে দুর্বিসন্ধি সেটা উদ্দেশ্য হাসিল হবে না। তো আমরা চাই ডাকসু হবে, সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন, একটা যেই ক্যাম্পাসটা গঠিত হবে সেটা হবে কি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে, শিক্ষার্থীর যে কথাবার্তা সেগুলো বলতে পারবে, তার ন্যায্যতা নিশ্চিত হবে, তার অধিকার নিশ্চিত হবে, সেখানে প্ল্যাটফর্ম চাই। তো আমরা চাই যে প্রশাসন আসছে, যে বিসি আসছে কিংবা হচ্ছে বিভিন্ন প্রশাসন, সেটা হচ্ছে সরকারকে এখন তো সেই পরিস্থিতি নাই, ছাত্র সমাজ রক্তের বিনিময় দিয়ে সে একটা সিস্টেম চেঞ্জ করেছে। তো আমরা চাই এই যে প্রশাসন আসছে তারা হচ্ছে শিক্ষার্থীর পক্ষে কথা বলবে এবং শীঘ্রই যে শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম ছাত্র সংগঠন ছাত্র সংসদ সেটাকে কার্যকর করে অতি শীঘ্রই কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবে।